যে আল্লাহ ওলিরা হচ্ছে সর্বজনীন, যাদের কাছে বিপদে আপদে পড়লে সকল স্তরের মানুষ আল্লাহর ওলির মাজার দর্শনে আসে, মাজার জিয়ারত করে এবং এখানে আসে তার ওসিলা ধারণ করে অনেক তাবারকের ব্যবস্থা করে, অনেক মান্যত করা হয় এবং প্রতি বৎসরে এখানে দেখা যায় বাৎসরিক ওয়াজ মাহফিল এবং ওরস শরীফ পালন করা হয়। বাংলার জমিনের ভেতর সোনাতলা থানা, বগুড়া জেলা সোনাতলা থানা, জোরবছা ইউনিয়ন, চরপাড়া ওয়ার্ডের দক্ষিণ বয়রা গ্রামের বয়রা ভিটা নামে পরিচিত স্থানে সমাধিত হয়েছেন। এই মাজার শরীফ আসলে অত্যন্ত পুরনো। আমাদের যারা বাপদাদা আছে তারাও গল্প করে গেছে, যেমন তাদের ছেলে মেয়েদের কাছে, আমাদের বাপদাদারা আমাদের কাছে গল্প করে গেছে। আসলে তার কত বছর এখানে সমাধিত হয়েছে এইরকম সঠিক তথ্য এখনো পাওয়া যায় না। কিন্তু তিনি যে একজন আল্লাহর ওলি, তার যে আমানত বা হাকিকত, তার যে মোজেজা, এগুলো আমরা সচরাচর আমাদের গ্রামের বা অত্র এলাকার ময় মুরব্বীদের কাছ থেকে অনেক অনেক তথ্যবহুল আসলে ঘটনা আমরা জানতে পেরেছি। এবং আমি এবং অন্যান্য ছেলেপেলে এবং আমি অনেক উদাহরণ যে এখানে অনেক মানুষেরা, সর্বস্তরের জনসাধারণরা বা গ্রামের মাথা মুরব্বীরা বিপদ আপদে পড়লে এখানে এসে অন্তর তাবারকের ব্যবস্থা করে মাজার জিয়ারত করছেন এবং এই দেওয়ান বাবার ওসিলা নিয়ে আর কি আল্লাহ দপ্তরে চাওয়া পাওয়া করা হয়েছে এবং অনেক অনেক বিপদ আপদ তার ওসিলাই আসলে ভক্তকুলের মাঝে উন্মোচন হয়ে গেছে। এবং তাছাড়া আমাদের দেওয়ান বাবার যে তিনার নাম বা কত সালে আর কি এখানে আসলে বাৎসরিক ওরস শরীফ করা হয় সম্পর্কে একটু ধারণা দিলে ভালো। এটা 11ই জ্যৈষ্ঠতে আমরা বাৎসরিক ওরসটা করে থাকি, ওয়াজ মাহফিলটা করে থাকি না। তো আপনারা সবাই আসবেন, আপনাদের সবার দাওয়াত থাকবে। বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় আপনারা সেই অনুষ্ঠানে সবাই এখানে অ্যাটেন্ড করবেন। আর প্রতি বৃহস্পতিবারে আমাদের দেওয়ান সাহেবের এখানে দোয়া মাহফিল করে নেই, জিকির আজগার হয়, মিলাদ হয়। আপনাদের সবার দাওয়াত, আপনারা প্রতি বৃহস্পতিবারে আসবেন ইনশাল্লাহ।